হ্যালো বন্ধুরা, বাংলাটেক চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে একটি সুপার টিপস নিয়ে আলোচনা করব। সুপারই বলা যায়, কারণ আমরা ইন্টারনেটের একটি বড় সমস্যা পড়তে হয় যে আমরা একটা প্যাকেজ কিনি। ধরেন, বিষয়টা নিয়ে আমি একটু ডিটেলস বলি। যে টিপসটা কি, আমি আগে আপনার ডিটেলস বলে তারপরে আপনাদের টিপসটাকে শেয়ার করতেছি। যে আমরা ধরেন 50 MB কিনি, 50 MB 20 টাকা দিয়ে কিনি। তা আমার মোবাইলে 20 টাকা থেকেও স্বাভাবিক আরও বেশি টাকা থাকে অনেক সময়, যে আমাদের 50 টাকা রিচার্জ করে 20 টাকার ইন্টারনেট নিলাম আর 50 MB কিনলাম। তো এমন হয় যে ইন্টারনেটটা নেওয়ার পর কোনো মেসেজ আসে না, অনেক সময় দেখা যায় শেষ হয়ে গেছে। আমার ইন্টারনেটটা শেষ হয়ে যাওয়ার পর অটোমেটিক আমার টাকাটাও চলে যায়। যে হ্যাঁ, আমার কি হলো দূর, আমি ইন্টারনেটটা মানে ভুলে যাই যে অনেক সময় ডাউনলোড দিলাম অটোমেটিক টাকাটা চলে যায়। তো আমি এই টিপসটি দিব যে যখন আপনার ইন্টারনেট শেষ হয়ে যাবে অটোমেটিক আপনার ডাটা কানেকশন অফ হয়ে যাবে। ডাটা বলতে আপনার এই মোবাইল ডাটা, যেই কানেকশনটা মোবাইল ডাটা কানেকশন, এটা অটোমেটিক অফ হয়ে যাবে। তখন আপনাকে আর আপনার টাকাটা থেকে যাবে। তখন আপনার অনেক সময় দেখা যায় মেসেজ, সিম কোম্পানির এটা রেসপন্সিবিলিটি, যে ওরাই দায়ী। রেসপন্সিবলটা ওরাই, কারণ ওদের উচিত ছিল যে আমাদের ইন্টারনেট শেষ হলে আগে নোটিফিকেশন দেয়। অনেক সিমই দেয় অনেক সময়, কিন্তু অনেক সিমই দেয় না। যে অনেক সময় দেয়, আবার অনেক সময় দেয় না, কেটে নিয়ে যায় টাকাটা। তো এমবি শেষ হয়ে যায়, আমরা পরবর্তীতে আমরা বুঝতে পারি না যে আমাদের এমবি শেষ হয়ে গেছে এবং আমাদের টাকাটাও চলে যায়। তো সফটওয়্যারটি আপনাদের সাথে শেয়ার করব। সফটওয়্যারটির নাম হচ্ছে ডাটা লক। এই যে এই ডাটা লক নামের সফটওয়্যার আপনি প্লে স্টোরে পাবেন কিনা জানি না। আপনি অবশ্যই ইউসি ব্রাউজারে গেলে ডাটা লক ডট এপিকে লিখে আপনি সার্চ করে ডাটা, অ্যান্ড্রয়েডের জন্য ডাটা লক নামে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো ডাটা লক, এখানে আমি যাব, তো আমি আপনাদের ডাউনলোডটা দেখাচ্ছি না, আপনারা সহজে এটা পারবেন। তো এখানে এই যে অ্যানাবেল ডিসেবল ম্যানুয়ালি, এটা এখানে আমরা অ্যানাবেল অ্যানাবেল করে দিব। সেটিংসে যাব প্রথম। এই সেটিংস কোনটা, এই যে 30 MB যে লেখাটা, এটার পাশে সেটিংসটাতে যাব। যাওয়ার পর এখানে ধরেন আমি 50 MB কিনছি, যে আমার 50 MB, আমার মোবাইলে 20 MB আছে, তো আমি 20 MB ওকে দিলাম। আর রেনুয়াল পিরিয়ড নেভার নেভার দিয়ে দিব। জাস্ট এখানে আমরা আর কিছু দেওয়া লাগবে না, জাস্ট সেভ করে দিব। সেভ করে দিয়ে আমরা বের হয়ে যাব। এখানে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধু, এই হয়ে গেছে আপনার ডাটা লক নামে, যে এখানে দেখতে পাচ্ছেন যে 2% ইউজ, মানে 480 KB আমাদের কাটছে 20 MB থেকে। মানে আর আমাদের কত 19 MBর মতো বাকি আছে। তো অটোমেটিক যখন আমার নেটটা 20 MB ব্যবহার করব, তখন অটোমেটিক এটা অফ হয়ে যাবে। যে অনেক সময় দেখা যায় আমরা এমবি কিনি, তো আমাদের একটা লিমিট থাকে যে আমি না আজকে এতটুকু ইউজ করব। তো এখানে আমরা যে লিমিটটা করে দিই যে না, আজকের জন্য আমরা এতটুকু ব্যবহার করব, কালকে আবার এই এমবিটা ব্যবহার করব, যাতে একদিনে পুরো এমবি শেষ না করে ফেলে। অনেক সময় দেখা যায় আমাদের ভুলের কারণে পুরো এমবি চলে যায়। তখন দেখা যায় আমাদের এমবি কিনতে নানান ঝামেলা হয়, টাকার প্রবলেম। তো আমরা এই ডাটা কানেকশন, ডাটা লক, এই সফটওয়্যারটি দিয়ে আমরা অবশ্যই আমাদের এমবি বা আমাদের টাকাগুলো বাঁচাতে পারি। তো আশা করি আপনারা টিপসটি বুঝতে পারছেন। খুব ইজি একটা টিপস। আমি আবার দেখাচ্ছি। ডাটা কানেকশনে যাবেন, ডাটাতে গিয়ে সেটিংসে যে 20 MB যে লেখাটা, এখানে কোনাতে একটা সেটিংস চিহ্ন আছে, এটাতে যাওয়ার পর এখানে আপনার যত এমবি আপনি আপনার আছে, ধরেন আপনার 50 MB আছে, আজকে আপনি 30 MB ইউজ করবেন, সরি 30 MB আজকে ইউজ করবেন, জাস্ট ওকে দিয়ে দিবেন। আর এখানে রেনুয়াল পিরিয়ডের মধ্যে নেভার দিয়ে দিবেন। আর এই আর কি, মোটামুটি আর কিছু দেওয়া দরকার নেই, জাস্ট সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার অটোমেটিক অ্যানেবল হয়ে যাবে। এই যে অ্যানেবল দেখাচ্ছে, এখানে অ্যানেবল দেখাচ্ছে। হ্যাঁ, 30 MB। তো এই ছিল আমার টিপসটি। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর আপনাদের অবশ্যই এই টিপসটি খুব কাজে দিবে আশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।